আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ বলছেন, ফামান যুহজিহা আনিন নার, যেই ব্যক্তি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে, ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতে প্রবেশ করতে পারবে, ফাকাদ ফাজ, ওই ব্যক্তি প্রকৃত সফল। তার মানে আমি আপনি যদি সফল হতে চাই, জান্নাতে প্রবেশ করতে চাই, আল্লাহ যে আমাকে আপনাকে অর্ডার দিলেন, ওয়াল তানজুর নাফসুন, প্রত্যেকটা নাফসের উচিত, প্রত্যেকটা মানুষের উচিত চিন্তা করা, নজর করা, মা কদ্দামাত লিগাদ, আগামী দিনের জন্য কোন কোন কাজগুলো সে জমা করছে। তার মানে এই পৃথিবীতে আমি আপনি ভালো কাজ জমা করতে পারলে জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাতে পারবো, আবার জান্নাতে প্রবেশ করতে পারবো, তখনই আমি আপনি সফল হব। আল্লাহ আমাদেরকে কবুল করেন, বলে না আমিন, বলে না আমিন। এখন কোরআনের মধ্যে ভালো কাজের কথা আছে না নাই? সবাইকে বলতে আছে না নাই? আমি আমার আলোচনার সূচনায় পবিত্র কোরআনের 3 নম্বর সূরা, সূরা আল ইমরানের 110 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যেই জায়গাতে আল্লাহ আমাদেরকে ভালোর নির্দেশনা দিয়েছেন, আল্লাহ আমাদেরকে ভালো বলেছেন, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ বলছেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই উত্তম জাতি হতে পারবে, উখরিজাত লিন-নাস, মানুষের মধ্য থেকে মানুষের জন্য তোমাদেরকে বাছাই করা হয়েছে, বের করা হয়েছে, তা'মুরুনা বিল মা'রুফ, যাতে করে তোমরা সৎ কাজের আদেশ দিতে পারো। তার মানে এই পৃথিবীতে একাকী শুধু ভালো কাজ করলে হবে না, নিজে ভালো কাজ করতে হবে, সমাজেও সেই ভালো কাজ প্রতিষ্ঠা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দিতে হবে, শুধু সৎ কাজের আদেশ নয়, ওয়া তানহাউনা আনিল মুনকার, যেখানে খারাপ কাজ হবে সেখানে বাধা প্রদান করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সবাইকে বলতে বাধা প্রদান করার দরকার আছে না নাই? সম্মানিত দিনী ভাইরা, নবীজি যদি শুধুমাত্র একাকী নিজেই ভালো কাজ করতেন আর শুধুমাত্র ভালো কাজের অর্ডার দিতেন, মন্দ কাজে বাধা প্রদান না করতেন, নবীজিকে ওই রাতের অন্ধকারে নিজের ঘর ছেড়ে, ভিটামাটি ছেড়ে মক্কা থেকে মদিনায় হিজরত করতে হতো না। কথা বলেন ঠিক কিনা? তার মানে আমার আপনার দায়িত্ব হলো সৎ কাজের আদেশ দিতে হবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করতে হবে। এটাই হলো খলিফা হিসেবে দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ইত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা قدمت لغد واتقوا الله
الله أكبر بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله. الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آله তায়েফের কথা ভেবে তায়েফের কথা ভেবে কাঁদে শুধু দুনয়ন এমন দরদি পেতে কাঁদে মন অনুক্ষণ। আল্লাহুম্মা وعلى آله সবাই পড়ুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله سلوا. বাংলাদেশের অন্যতম প্রসিদ্ধ জেলা, সীমান্তবর্তী জেলা, কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের অন্তর্গত বকশীগঞ্জ ছাত্র সমাজের উদ্যোগে এক বিশাল ঐতিহাসিক ৩১তম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই রহমতপূর্ণ বরকতপূর্ণ দ্বীনি মাজলিসের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট, সভাপতিত্ব করছেন বিশিষ্ট শিক্ষাবিদ শ্রদ্ধাভাজন
জনাব এম আমিনুল ইসলাম স্যার। মাহফিল পরিচালনায় রয়েছেন বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা মুহাম্মদ দেলোয়ার হোসেন সাহেব। আমার পূর্বে কথা বলেছেন উদীয়মান তরুণ আলোচক, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আলেমে দ্বীন, মিডিয়া ব্যক্তিত্ব, আমার অত্যন্ত কাছের, আমার অত্যন্ত ভালোবাসার হযরত মাওলানা মুহাম্মদ মাহমুদুল হাসান মনোয়ার সাহেব। কথা বলেছেন হযরত মাওলানা মুহাম্মদ গোলাম রব্বানী সাহেব সহ আমন্ত্রিত উলামায়ে কেরাম। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশিষ্ট আলেমে দ্বীন জনাব মাওলানা মুহাম্মদ মশিউর রহমান সাহেব। তিনি অসুস্থ, রব্বুল আলামিন তাকে সুস্থতার নেয়ামত দান করুন, বলেন আমিন। আপনাদেরকে ইসলামিক সঙ্গীত শুনিয়ে যিনি মাতিয়ে রেখেছেন বিশিষ্ট ইসলামী সঙ্গীত শিল্পী, নাশিদ শিল্পী, আলেমে দ্বীন জনাব তারিক বিন আজাদ সাহেব। রয়েছেন বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত মেহমানবৃন্দ। বিশেষ করে আমার সামনে বসে আছেন অত্র এলাকার পার্শ্ববর্তী এলাকা হতে আগত কোরআন প্রেমিক, নবী প্রেমিক, তাওহীদি জনতা। পর্দার অন্তরাল থেকে শুনছেন আমার অত্যন্ত শ্রদ্ধেয়া মা এবং বোনেরা। আলোচনার সূচনায় আমি আপনাদেরকে অভিনন্দন জানিয়ে, মোবারকবাদ জানিয়ে শুরুতেই জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? রব্বুল আলামিন আমাকেও ভালো রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাইরা, আমার আপনার সব সময় যে চিন্তা করতে হবে, রব্বুল আলামিনকে আমার আপনার স্মরণে রাখতে হবে। আর এই পৃথিবীতে আমি আপনি যখন প্রশংসা করব, প্রশংসা কেবল আল্লাহরই হবে। কি কথা বলেন? আমার পূর্বে মাওলানা মাহমুদুল হাসান মনোয়ার, আল্লাহ রাব্বুল আলামিন তার কণ্ঠকে ইসলামের জন্য পরিপূর্ণ কবুল করে নিন, বলেন আমিন। তিনি আপনাদেরকে নামাজের ব্যাপারে গুরুত্ব বুঝিয়েছেন। এই নামাজে যখন আমি আপনি দাঁড়িয়ে যাই, নামাজে দাঁড়ানোর পরে তাকবীরে তাহরিমা আমি আপনি বেঁধে দুনিয়ার সমস্ত কাজগুলোকে আমরা হারাম করে দেই, নিষেধ করে দেই। আমি আপনি তাকবীরে তাহরিমা বলার পরে যখন হাতটা বাঁধি, হাত বাঁধার পরে সানার মধ্যে আল্লাহর প্রশংসা আছে না নাই? এরপর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যে বরকতপূর্ণ সূরা দিয়েছেন, পবিত্র কোরআনের শুরুতেই রব্বুল আলামিন আমাকে আপনাকে স্পষ্ট জানিয়ে দিলেন, আমি আপনি নামাজের মধ্যে শুরু করে দেই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আপনি নামাজের শুরুটা করলাম আলহামদু। এই জায়গায় যারা আলেম ওলামা আছেন, এই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন হামদুন শব্দের পূর্বে আলিফ লাম ব্যবহার করেছেন। আরবিতে কোনো কিছু নির্দিষ্ট বোঝানোর জন্য আলিফ লাম ব্যবহার করা হয়। আরো সহজে আপনারা বুঝতে পারবেন, ইংরেজি ভাষায় কোনো জিনিসকে নির্দিষ্ট করতে হলে তার শুরুতে কিন্তু দা বসানো হয়। কি কথা বলেন? নির্দিষ্ট করে দেওয়া হয়। এই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট করে দিয়েছেন আলহামদু, যত প্রশংসা লিল্লাহি রাব্বিল আলামিন, জগৎসমূহের প্রতিপালক আল্লাহর জন্য হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর জন্য আমরা প্রশংসা এই জন্যই করব। রব্বুল আলামিন তার প্রশংসার ব্যাপারে যে কথাটা বললেন, গোটা দুনিয়াতে যত সৃষ্টি আছে প্রত্যেকটা সৃষ্টি সব সময় তাসবিহ জপছে কার নামে? কোরআন স্পষ্ট জানিয়ে দিচ্ছে, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি
وما في الأرض له الملك وله الحمد وهو على كل شيء قدير আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট জানিয়ে দিলেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আসমান জমিনে যা কিছু আছে ইউসাব্বিহু লিল্লাহ তাসবিহ জপছে কার নামে লাহুল মুলকু ওয়া লাহুল হামদ রাজত্ব জারি হবে প্রশংসা তারই হবে ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির যত শক্তি আছে যত ক্ষমতা আছে সকল শক্তি এবং ক্ষমতার উপর একজন সমাসীন হয়ে আছেন তিনি কে আলা কুল্লি শাইইন কাদির তার মানে সকল শক্তি সকল ক্ষমতার একমাত্র উৎস কে আল্লাহ ব্যতীত অন্য কাউকে ক্ষমতার উৎস শক্তির উৎস কখনো বলা যেতে পারে নাকি সবাইকে কথা বলতে হবে আল্লাহ ছাড়া অন্য কাউকে ক্ষমতার উৎস বলা যাবে নাকি সম্মানিত দিনী ভাইরা আল্লাহর পরিচয়টা আমাকে আপনাকে বুঝতে হবে আল্লাহর রাজত্ব আমাকে আপনাকে বুঝতে হবে আল্লাহ বললেন লাহুল মুলকু ওয়া লাহুল হামদ রাজত্ব জারি হবে প্রশংসা তারই হবে আল্লাহ রাব্বুল আলামিন আবার রাজত্বের ব্যাপারে পবিত্র কোরআনের সূরা মুলকটা শুরু করে দিলেন রাজত্ব নিয়ে রাজত্বের একটা সূরাই দিয়েছেন বলেন আল্লাহু আকবার আবার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 3 নম্বর সূরা সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াতে সুন্দর করে জানিয়ে দিচ্ছেন উলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলছেন গো নবী কুল আপনি বলুন আল্লাহুম্মা মালিকাল মুলক ওগো আল্লাহ আপনি হলেন রাজত্বের মালিক রাজত্বের মালিকানা কার হাতে সবাইকে বলতে হবে কার হাতে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে যেই কথা বলতে বলেছেন সেটা হলো তুতিল মুলকা মান তাশা আল্লাহ আপনি যাকে ইচ্ছা ক্ষমতা দিতে পারেন ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা এবং যার কাছ থেকে ইচ্ছা আপনি ক্ষমতা টান দিয়ে কেড়ে নিতে পারেন কথা বলেন ঠিক কিনা আল্লাহ বললেন ওয়া তুইজ্জু মান তাশা আল্লাহ যাকে ইচ্ছা সম্মান দিতে পারেন ওয়া তুযিল্লু মান তাশা আল্লাহ যাকে ইচ্ছা বেইজ্জতি করতে পারেন বিয়াদিকাল খায়র সমস্ত ভালো কার হাতে সবাইকে বলতে হবে কার হাতে এই পৃথিবীতে আমি আপনি যদি সম্মানিত হতে চাই তাহলে আমার আপনার সম্পর্ক রাখতে হবে একটি কিতাবের সঙ্গে কিতাবের নাম কি সবাই বলেন কিতাবের নাম কি এটা হলো কোরআনুল কারীম কোরআনুল মাজিদ কোরআন শরীফ আমি আপনি কারীম শব্দের অর্থ যদি করি সেটাও সম্মানিত মাজিদ শব্দের অর্থ সম্মানিত শরীফ শব্দের অর্থ ভদ্র সম্মানিত তার মানে যেই ব্যক্তি কোরআনের সঙ্গে সম্পর্ক করবে ওই ব্যক্তি অবশ্যই সম্মানিত হবে দুনিয়ার মানুষ যতই তাকে অপমানিত করার চেষ্টা করুক না কেন কোরআন যার কাছে আছে সে কখনো অপমানিত হয় না কথা বলেন ঠিক কিনা সম্মানিত দিনী ভাইরা এই কোরআন আমাকে আপনাকে যে গাইডলাইন দিয়েছেন এই গাইডলাইন আমাকে আমার আপনার চলার দরকার আছে না নাই পবিত্র কোরআনের 59 নম্বর সূরা
সূরা হাশরের 18 নম্বর আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। এর সঙ্গে 3 নম্বর সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতের একটা অংশ আমি তেলাওয়াত করেছি। যদি সুযোগ, যদি তৌফিক রব্বুল আলামিন দেন, আমরা কথা শুনবো বলি আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাশরের 18 নম্বর আয়াতে সুন্দর করে ইমানদার দেখতে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার দেখতে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান আনয়ন করেছো, ইত্তাকুল্লাহ, ভয় করো কাকে? সবাইকে বলতে ভয় করতে হবে কাকে? আল্লাহকে। এই জন্য ভয় করতে হবে কারণ মালিকাল মুলক, আল্লাহ হলেন রাজত্বের মালিক। আল্লাহ যাকে ইচ্ছা রাজত্ব দিতে পারেন। ওই রাজত্ব পাওয়ার পরে আল্লাহকে ভুলে গেলে হবে নাকি? আল্লাহর ভয় যখন মানুষের অন্তর থেকে দূর হয়ে যায়, ওই মানুষ তখন অহংকারী হয়ে যায়, স্বৈরাচার হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুতিল মুলকা, নবীজিকে বলছেন, ওগো নবী আপনি বলুন, তুতিল মুলকা, ওগো আল্লাহ আপনি চাইলে যাকে ইচ্ছা ক্ষমতা দিতে পারেন, মানতাশা, যাকে ইচ্ছা আপনি ক্ষমতা দিতে পারেন। এই ক্ষমতা পাওয়ার পরে কেউ যদি ক্ষমতার চেয়ারে বসে বাড়াবাড়ি করে, রব্বুল আলামিন ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, তার কাছ থেকে ক্ষমতা কেড়ে নিয়ে নেন। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীর ইতিহাসে আমি আপনি অনেক জালেমের নাম শুনেছি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম যখন চলে আসে, ফেরাউনের নাম সঙ্গে সঙ্গে চলে আসে। কথা বলেন ঠিক কিনা? যখন জাতির পিতা মিল্লাতা আবিকুম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা যখন চলে আসে, ওই জালিম নমরুদের কথাও কিন্তু চলে আসে। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার নবীজি, আমি আপনি যদি নবীজির জীবনী থেকে কথা বলি, নবীজির জীবনী থেকে কথা যদি শুনতে যাই, নবীজির জীবনীতে আবু জেহেলের কথাও কিন্তু আছে। কথা বলেন ঠিক কিনা? এই যে আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন, নবীদের দরজা বন্ধ হয়ে গিয়েছে। এই পৃথিবীতে যারা প্রকৃত আলেম ওলামা হবে, যারা একমাত্র আল্লাহকে ভয় করবে, দুনিয়ার কারোর সঙ্গে কম্প্রোমাইজ করবে না, ওই আলেম ওলামাদের সঙ্গে বর্তমান জালেমেরা ফাইট করবে, যুদ্ধ করবে, কষ্ট দিবে, কিন্তু আলেম ওলামাদের অন্তরে আল্লাহর ভয় থাকার কারণে ওই জালিমরা আল্লাহওয়ালাদেরকে কখনো থামাতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? জালিম যখন জুলুম করে, ওই জালিমের তখ্ত চেয়ারকে টান দিয়ে ভেঙে চুরমার করে দিতে আল্লাহর বড় কোনো শক্তির প্রয়োজন হয় না। কথা বলেন ঠিক কিনা? ফেরাউন এত বড় জালিম ছিল, ওই ফেরাউনকে ক্ষমতাচ্যুত করার জন্য রব্বুল আলামিন কোন প্রশিক্ষিত বাহিনী দিয়ে, প্রশিক্ষিত কোন অস্ত্রধারী কাউকে দিয়ে ওই ফেরাউনকে আল্লাহ নাস্তানাবুদ করেন নাই। সামান্য পানির মধ্যে চুবিয়ে মেরে আজও মিশরের জাদুঘরে শুটকি বানিয়ে রেখেছেন। কথা বলেন ঠিক কিনা? আবার দেখবেন নমরুদ যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে জুলুম করেছে, ক্ষমতা পাওয়ার পরে, রাজত্ব পাওয়ার পরে আল্লাহকে ভুলে গিয়েছে। যখন সে তার সীমা অতিক্রম করেছে, ওই সীমা অতিক্রমের পরে নমরুদকেও রব্বুল আলামিন এমন করে দুনিয়া থেকে বিদায় করলেন, বড় কোনো শক্তি দিলেন না, সামান্য একটা মশা, তাও আবার ল্যাংড়া। কি কথা বলেন? আব্রাহা যখন হস্তি বাহিনী নিয়ে কাবাগর আক্রমণ করেছিল, কাবাগরের দিকে যখন হস্তি বাহিনী নিয়ে, বিশাল বাহিনী নিয়ে যখন কাবাগর আক্রমণ করলো, রব্বুল আলামিন বড় কোনো বাহিনী প্রেরণ করেন নাই, ছোট ছোট পাখি
মুখের মধ্যে মটর দানার মতো ছোট্ট ছোট্ট পাথর কুচি, আর পায়ের মধ্যে ছিল ছোট্ট ছোট্ট পাথর কুচি, উপর থেকে ছেড়ে দেওয়া হয়েছে। বিশাল আকারের হস্তি বাহিনী একেবারে নাস্তানাবুদ হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আবার যে আবু জাহেল নবীজিকে এত কষ্ট দিয়েছে, ওই বদরের প্রান্তরে বড় কোন যোদ্ধা দিয়ে আল্লাহ ওই আবু জাহেলকে শায়েস্তা করেন নাই। মুআজ আর মুআজ ছোট বালকদেরকে সাইজ করিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? তার মানে আল্লাহ রাব্বুল আলামিন কোন জালিম যখন জুলুম করে, ওই জালিমকে তার চেয়ার থেকে নামিয়ে দেওয়ার জন্য বড় অস্ত্র ব্যবহার করেন না, একটাই কারণ, আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ হলেন সবচাইতে বড় ক্ষমতাবান। আল্লাহ একেবারে অল্প ক্ষমতা, অল্প কিছু দিয়ে প্রমাণ করতে চান আল্লাহ অল্পতেই অনেক কিছু করতে পারেন। কথা বলেন ঠিক কিনা? আমরা তো শুনলাম অতীত জালিমদের কথা। এই যে সম্প্রতি সময়ে সিরিয়াতে বাশার আল আসাদ দীর্ঘদিন সে মানুষের উপরে জুলুম করেছে, সে মানুষ হত্যা করেছে, এমনও কাজ করেছে মানুষকে কোনো প্রকার খাবার দেয় নাই, একেবারে খাবার পানি সবকিছু বন্ধ করে দিয়েছে। মানুষ যন্ত্রণায় ছটফট করতে করতে দুনিয়া থেকে বিদায় হয়েছে। সাইদ নায়া নামে একটা জেলখানা, সেটা একটা আয়নাঘর। আমার দেশে আয়নাঘর তৈরি হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? ওই যে বাশার আল আসাদ মতের বিরুদ্ধে চলে গেলেন, ওই সাইদ নায়ক কারাগারের মধ্যে বন্দী অবস্থায় রেখে দিয়ে তার চেয়ারটাকে টিকিয়ে রাখার চেষ্টা করেছিল, কিন্তু শেষ পর্যন্ত ওই সিরিয়ার বাশার আল আসাদ তার চেয়ারটাকে টিকিয়ে রাখতে পারে নাই, পালাতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আবার আমি আপনি যেই বাংলার জমিনে বসবাস করছি, এই বাংলার জমিনে একজন লেডি ফেরাউন দীর্ঘদিন অত্যাচার করেছে। কি কথা বলেন? এই লেডি ফেরাউন এমন ভাবে তার চেয়ারটাকে পাকাপোক্ত করেছিল, দেশের প্রত্যেকটা জায়গায় নিজের পছন্দের মানুষের পরিচয় নিয়ে প্রোফাইল ঘেটে ঘেটে তারপরে চাকরি দিয়েছে। কি কথা বলেন? কি কথা বলেন? উত্তরবঙ্গের মানুষকে বঞ্চিত করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই যে নিজের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য এত সুন্দর করে প্রশাসন সাজিয়েছে, কিন্তু রব্বুল আলামিন স্পষ্ট জানিয়ে দিলেন পবিত্র কোরআনের 3 নম্বর সূরা। সবাইকে বলতে হবে কত নম্বর সূরা? 3 নম্বর সূরা, সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ রাব্বুল আলামিন যার কাছ থেকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নিতে পারেন। এই ক্ষমতা কেড়ে নেওয়ার জন্য আল্লাহ যে বড় শক্তি ব্যবহার করেন না, এর প্রমাণ আমরা 24 জুলাই আগস্টে পেয়েছি। সমস্ত বাহিনী তার নিজের থাকা সত্ত্বেও রব্বুল আলামিন নিরস্ত্র ছাত্র জনতাকে সামনের কাতারে এমন করে সেট করলেন, ওই লেডি ফেরাউন পালাতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ওই লেডি ফেরাউনের চেলা তেমন শিক্ষিত মানুষ, তাকে কেমন করে কোরআন বুঝাতে হয় তিনি তেমনই বুঝিয়েছেন। কি কথা বলেন ঠিক কিনা? একজন বিজ্ঞানী সায়েন্স বোঝে, ওই সায়েন্সের ছাত্র সায়েন্সের মানুষটাকে কেমন করে কোরআন বুঝাতে হবে, আমাদের কোরআনের পাকে এত সুন্দর করে কোরআন বুঝিয়েছেন। এই কোরআনের মধ্যে বিজ্ঞান আছে না নাই? সবাইকে বলতে হবে বিজ্ঞান আছে না নাই? আমাদের কোরআনের পাখি বিজ্ঞান নিয়ে আলোচনা করেছেন, আবার সাধারণ মানুষকে সুন্দর ঘটনা শুনিয়েছেন, আবার পরিবারের সন্তানকে কেমন করে লালন পালন করতে হবে তিনি শিখিয়েছেন। তাকে দীর্ঘদিন বন্দি অবস্থায় রেখে দেওয়া হয়েছে, কিন্তু যারা আল্লাহকে ভয় করে তাদেরকে যতই কষ্টে রাখা হোক না কেন তারা কখনো হতাশ হয় না, তাদের চেহারা সবসময় হাসির ঝিলিক থাকে। কথা বলেন ঠিক কিনা? তার প্রমাণ আমরা পেয়েছি আমাদের কোরআনের পাখি যার বয়স হয়ে গিয়েছিল 83 বছর। এই জায়গায় আমি আপনি এতগুলো মানুষ, শত শত মানুষ এখানে আমি আপনি হাজির হয়েছি, এই জায়গাতে হাজার মানুষ হয়ে যাবে। কি কথা বলেন? কি কথা বলেন? আমি আপনি যদি গণনা করি মানুষের সংখ্যা অনেক হবে, সেই দিকে যাব না। মানুষ আমরা অনেক, কিন্তু 80-র উপরে বয়স একেবারেই কম। কি কথা বলেন?
হাতে গোনা 10 থেকে 20 জন, সর্বোচ্চ 50 জন মানুষ, তাও আমার হবে কিনা সন্দেহ। যখন মানুষের বয়স 80 বছর হয়ে যায়, এমনিতেই দুর্বল হয়ে যায়, চেহারা ফ্যাকাশে হয়ে যায়, চেহারার মধ্যে কষ্টের ছাপ দেখা যায়। কিন্তু আমরা দেখেছি আমাদের কোরআনের পাখিকে দীর্ঘ 13টা বছর বন্দী অবস্থায় রেখে দেওয়া হয়েছে, পরিবারের সঙ্গে ভালোভাবে সাক্ষাৎ করতে দেওয়া হয় নাই। অথচ কোরআনের পাখি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ যে বললেন, ওহে যারা ঈমান আনয়ন করেছে আমি আল্লাহ, আমাকে ভয় করো। আমাদের কোরআনের পাখি একমাত্র আল্লাহকে ভয় করেছিলেন। তাকে বিভিন্ন অফার দেওয়া হয়েছে, সমস্ত অফারকে প্রত্যাখ্যান করে তিনি একমাত্র ভরসা করেছেন কার ওপরে? তিনি আল্লাহর উপরে ভরসা করেছেন, যার কারণে তাকে কখনো আমরা হতাশ দেখি নাই। কথা বলেন ঠিক কিনা? তাকে যখন আদালতে উঠানো হয়েছে, তিনি তার বুকের মধ্যে কোরআন জড়িয়ে ধরেছেন। তার ওই আদালতের দৃশ্য যখন আমরা অনলাইনের কল্যাণে দেখেছি, আমরা তার চেহারার দিকে তাকিয়ে লক্ষ্য করেছি, তাকে আদালতে ওঠানো হয়েছে, কষ্ট দেওয়া হয়েছে, কিন্তু একটা মুহূর্তের জন্য তার চেহারার মধ্যে আতঙ্কের ছাপ ছিল না, কষ্টের ছাপ ছিল না, বরং সব সময় তার চেহারার মধ্যে ছিল হাসির ঝিলিক। কথা বলেন ঠিক কিনা? সর্বশেষ যেই দিন তাকে হত্যার পরিকল্পনা করে ওই জেলখানা থেকে হসপিটালে আনা হলো, ওই হত্যার পরিকল্পনার অংশ হিসাবে যখন তাকে অ্যাম্বুলেন্স থেকে নামানো হলো, বৃদ্ধ মানুষ একাকী চলতে পারেন না, অন্যের কাঁধের উপরে হাত দিয়েছেন। অন্যের কাঁধের উপরে হাত দিয়ে তিনি হুইল চেয়ারে বসবেন এমন অবস্থায় উঁচু হয়ে দাঁড়ালেন, সবাইকে লক্ষ্য করে সালাম দিলেন, এবং সালাম দেওয়ার পরে তিনি যে হাসির চেহারাটা দেখিয়ে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত এই বাংলার জমিনে যারা একমাত্র আল্লাহকে ভয় করবে, ওই কোরআনের পাখির হাসিটা হলো তাদের জন্য অনুপ্রেরণা। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত দ্বীনি ভাইয়েরা, আপনাদের জানা কথা আমি এই জন্যই বললাম, আমি যে আয়াতে কারিমা দিয়ে আলোচনা শুরু করেছি সেখানে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ওহে যারা ঈমান আনয়ন করেছে, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করলে কি ফলাফলটা পাওয়া যায় আমরা প্রমাণ পেয়েছি। আল্লাহকে ভয় করেছেন, কোরআনের জন্য সংগ্রাম করেছেন, ফাঁসির অর্ডার হয়ে গিয়েছে, চূড়ান্ত সময় 3 ঘন্টা বাকি আছে, ফাঁসি কার্যকর হবে। বলতেছে এখনো 3 ঘন্টা বাকি আছে, আমি একটু 2 ঘন্টা ঘুমাতে চাই। বলেন আল্লাহু আকবার। এটাই হলো ঈমান। কথা বলেন ঠিক কিনা? এই ঈমান যার ভিতরে থাকে, দুনিয়ার কোনো বাধা, দুনিয়ার কোনো কষ্ট, দুনিয়ার কোনো নির্যাতন তাকে কখনো থামাতে পারে না। এই জন্য আমি আপনাদেরকে এই কথাগুলো বললাম, কারণ আল্লাহ আমাকে আপনাকে অর্ডার দিয়েছেন। আমি আপনি যদি ঈমানদার হই, আমার আপনার দায়িত্ব হলো আল্লাহকে ভয় করতে হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যে কথাটা বললেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেকটা মানুষের উচিত সে আগামী দিনের জন্য কি জমা করছে, কি পাঠিয়ে দিচ্ছে। মা কদ্দামাত, সে সামনের দিকে কি পাঠিয়ে দেয়, তার মানে আমার আপনার সামনেটাই হলো আখিরাত। কথা বলেন ঠিক কিনা? আমি আপনি বেঁচে আছি এটা অনিশ্চিত। কথা বোঝার চেষ্টা করবেন। আমার কথায় বিরক্ত হচ্ছেন নাকি? উঠতে একটু দেরি হয়েছে, নামতেও দেরি হবে, থাকবেন নাকি চলে যাবেন? কারা কারা চলে যাবেন? মনোযোগ। স্যার, আপনি যেমন স্যার, আজকের মাহফিলের সভাপতি হচ্ছেন স্যার। বলে আলহামদুলিল্লাহ, বলে আলহামদুলিল্লাহ। স্যার এখানে বসে আছে, একেবারে ক্লাসের মতো একটা অবস্থা, সবাই মনোযোগী। বলে আলহামদুলিল্লাহ, বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত দ্বীনি ভাইরা, যে কথায় আমি ছিলাম, আমি আপনি পৃথিবীতে বেঁচে আছি এটাই অনিশ্চিত, আমাকে আপনাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে এটাই নিশ্চিত। আজ থেকে 50 বছর পূর্বে যারা ছিলেন, এই যে 31তম বাৎসরিক মাহফিল লেখা হয়েছে, 31 বছর পরে প্রথম বছর যখন শুরু হয়েছিল,
তখন যারা মুরব্বী ছিলেন আজকে তারা কবরের মধ্যে, কি কথা বলেন? আবার আজকে থেকে আগামী 31 বছর যদি আমি আপনি চিন্তা করি তাহলে দেখা যাবে যারা এখন মুরব্বী হয়ে আছেন, আবার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে মরণ দিয়েছেন, এই মরণের কোনো সিরিয়াল নাই। দাদা আগে এসেছে, তারপরে বাবা, বাবার পরে নাতি, একটা সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। শুধু মুরব্বীরা চলে যায় না। দাদার বয়স 80 বছর, অথচ 8 মাস বয়সী নাতিকে কবরের মধ্যে নামায়া দেয়, এমন করুণ পরিণতি আছে না নাই? তার মানে আল্লাহ বলছেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোমরা যদি ঈমানদার হয়ে থাকো তোমাদের নজর করা উচিত, তোমাদের চিন্তা করা উচিত মা কদ্দামাত লিগাদ, আগামী দিনের জন্য তোমরা কি পাঠিয়ে দিচ্ছ, কোন কাজগুলো তোমরা করছো। তার মানে এই পৃথিবীতে আমি আপনি যে কাজগুলো করছি এই কাজগুলো আমার আপনার পরকালীন জীবনের জন্য জমা হয়ে থাকছে। এই পৃথিবীতে যদি আমি আপনি ভালো কাজ করতে পারি তাহলে আমি আপনি সফল, কথা বলেন ঠিক কিনা? সফলতা শুধুমাত্র লক্ষ কোটি টাকা অ্যাকাউন্টে জমা করতে পারলেই সফল হওয়া যায় না, কি কথা বলেন? কত কত ডাকাতেরা ডাকাতি করেছে, দেশের জনগণের টাকা আত্মসাৎ করেছে, এত টাকার মালিক চেহারা সামনে আনতে পারছে না, কথা বলেন ঠিক কিনা? চেহারাতে দাঁড়িয়ে আছে, নিজেকে বাঁচানোর জন্য দাড়ি কামিয়ে ফেলছে, এমনও কুলাঙ্গার আছে না নাই? আবার নিজেকে বাঁচানোর জন্য সারা বছর দাড়ি রাখে নাই। যখন সবচাইতে বড় নেত্রী, যাকে বার সব সময় যার নাম জপতো, কি কথা বলেন, কি কথা বলেন, ওই নেত্রী যখন পালিয়েছে নিজেকে বাঁচানোর জন্য অনেকে আবার দাঁড়িয়েও রেখেছে, কথা বলেন ঠিক কিনা? তার মানে সম্পত্তি কখনো বাঁচাতে পারে না, কি কথা বলেন? আমাদের কঠিন ময়দানের সম্পত্তি কোনো কাজে আসবে না, কি কথা বলেন? এই দুনিয়াতে আমি আপনি বেঁচে আছি, সফলতা ক্ষমতার মধ্যে থাকতে পারে না, সফলতা অর্থ করি টাকা পয়সার মধ্যে সফলতা থাকতে পারে না। সফলতা হলো আখিরাতের জিন্দেগিতে যে ভালো রেজাল্ট করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন ফামান যুহযিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ বলছেন ফামান যুহযিহা আনিন নার, যেই ব্যক্তি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে, ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতে প্রবেশ করতে পারবে, ফাকাদ ফাজ, ওই ব্যক্তি প্রকৃত সফল। তার মানে আমি আপনি যদি সফল হতে চাই, জান্নাতে প্রবেশ করতে চাই, আল্লাহ যে আমাকে আপনাকে অর্ডার দিলেন ওয়াল তানজুর নাফসুন, প্রত্যেকটা নাফসের উচিত, প্রত্যেকটা মানুষের উচিত চিন্তা করা, নজর করা মা কদ্দামাত লিগাদ, আগামী দিনের জন্য কোন কোন কাজগুলো সে জমা করছে। তার মানে এই পৃথিবীতে আমি আপনি ভালো কাজ জমা করতে পারলে জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাতে পারবো, আবার জান্নাতে প্রবেশ করতে পারবো, তখনই আমি আপনি সফল হব। আল্লাহ আমাদেরকে কবুল করেন, বলে না আমিন, বলে না আমিন। এখন কোরআনের মধ্যে ভালো কাজের কথা আছে না নাই? সবাইকে বলতে আছে না নাই? আমি আমার আলোচনার সূচনায় পবিত্র কোরআনের 3 নম্বর সূরা সূরা আল ইমরানের 110 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যেই জায়গাতে আল্লাহ আমাদেরকে ভালোর নির্দেশনা দিয়েছেন, আল্লাহ আমাদেরকে ভালো বলেছেন, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই উত্তম জাতি হতে পারবে, উখরিজাত লিন-নাস, মানুষের মধ্য থেকে মানুষের জন্য তোমাদেরকে বাছাই করা হয়েছে, বের করা হয়েছে। তা'মুরুনা বিল মা'রুফ,
যাতে করে তোমরা সৎ কাজের আদেশ দিতে পারো। তার মানে এই পৃথিবীতে একাকী শুধু ভালো কাজ করলে হবে না, নিজে ভালো কাজ করতে হবে, সমাজেও সেই ভালো কাজ প্রতিষ্ঠা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দিতে হবে। শুধু সৎ কাজের আদেশ নয়, ওয়া তানহাউনা আনিল মুনকার, যেখানে খারাপ কাজ হবে সেখানে বাধা প্রদান করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সবাইকে বলতে বাধা প্রদান করার দরকার আছে না নাই? সম্মানিত দিনী ভাইরা, নবীজি যদি শুধুমাত্র একাকী নিজেই ভালো কাজ করতেন আর শুধুমাত্র ভালো কাজের অর্ডার দিতেন, মন্দ কাজে বাধা প্রদান না করতেন, নবীজিকে ওই রাতের অন্ধকারে নিজের ঘর ছেড়ে, ভিটামাটি ছেড়ে মক্কা থেকে মদিনায় হিজরত করতে হতো না। কথা বলেন ঠিক কিনা? তার মানে আমার আপনার দায়িত্ব হলো সৎ কাজের আদেশ দিতে হবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করতে হবে। এটাই হলো খলিফা হিসেবে দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলছেন, ইন্নী জাইলু ফিল আরদি খলিফা। আল্লাহ বলছেন, ও আমার ফেরেশতারা, আমি তো দুনিয়াতে আমার প্রতিনিধি প্রেরণ করতে চাই। এই কথা বলার পরে ফেরেশতারা তারা তাদের বুঝের আলোকে তারা বলেছিল, আপনি পৃথিবীতে মানুষ যদি পাঠান, এরা যদি আবার জিনের মতো ফাসাদ তৈরি করে, কাজেই পাঠায়েন না। আমরা তো আপনার ইবাদত করি, আমরা তো আপনার কৃতজ্ঞতা আদায় করি। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। এই কথা বলার পর আল্লাহ বলছেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। রব্বুল আলামিন আমাকে আপনাকে ভালোবেসে পৃথিবীতে খলিফা হিসেবে প্রেরণ করেছেন। এখন আমার আপনার দায়িত্ব হলো খলিফা হিসেবে কোন কোন কাজ করা দরকার আমার আপনার জানার দরকার আছে না নাই? এই পৃথিবীতে মানুষ আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি। কি কথা বলেন? তার মানে আল্লাহর প্রতিনিধি হিসেবে, খলিফা হিসেবে আমার আপনার দায়িত্ব হলো তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দিতে হবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করতে হবে। কি কথা বলেন? এখন আমি আপনি যদি সৎ কাজের ব্যাখ্যার দিকে চলে যাই, আল্লাহ বলছেন তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজের আদেশ দেবে। আবার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে নিজেই আল্লাহ আমাকে আপনাকে ভালো কাজ করার অর্ডার দিয়েছেন। যেমন খুবই পরিচিত আয়াত আপনারা সবাই জানেন, সেটা হলো জুমার দিনে ইমাম সাহেব যখন সানি খুতবা পাঠ করেন, দ্বিতীয় খুতবা যখন চলে, ওই দ্বিতীয় খুতবার শেষে যখন ইমাম সাহেব বলে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, আয়াতটা শেষ করতে হয় না, সকল মুসল্লি বুঝতে পারে এই তো হুজুরের খুতবা শেষ, এখন দাঁড়াতে হবে। সবাই রেডি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ইমাম সাহেব শুধু বলে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, মুসল্লি রেডি, এখন দাঁড়াতে হবে। কি কথা বলেন? এই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে শুধু দাঁড়ানোর জন্য মেসেজটা দেন নাই, আর ইমাম সাহেব শুধুমাত্র আমাকে আপনাকে দাঁড়ানোর জন্য আয়াতটা তেলাওয়াত করেন নাই। ইমাম সাহেব যে আয়াতটা তেলাওয়াত করেছেন, সে আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দিচ্ছেন আদালত কায়েম করার, ন্যায় বিচার প্রতিষ্ঠা করার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাকে আপনাকে বলেন তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজের আদেশ প্রদান করবে। আবার আল্লাহ সরাসরি নিজেই বলছেন, আমি আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছি, আমার অর্ডার হলো। এই জায়গায় ইয়া'মুরু শব্দটা হলো মুজারের সিগা। যারা আরবি ব্যাকরণ বুঝবেন তারা বুঝতে পারবেন বর্তমান ভবিষ্যৎ, ইংরেজিতে যেমন প্রেজেন্ট এবং ফিউচার আছে, আরবিতে প্রেজেন্ট ফিউচার দুইটাই বোঝানোর জন্য মুজারে এর সিগা ব্যবহার করা হয়। তার মানে এই মুজারে আল্লাহ ব্যবহার করে বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু, আল্লাহ অর্ডার দিচ্ছেন। তার মানে কিয়ামত পর্যন্ত আল্লাহর এই অর্ডার চলমান। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, আদালত কায়েম করা, ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করা, এটা হলো পৃথিবীর সবচাইতে মারুফ কাজ, ভালো কাজ। কথা বলেন ঠিক কিনা? যখন সমাজের মধ্যে ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা হয়ে যাবে,
সমাজের মধ্যে যখন ন্যায় বিচার এর পরিবেশ কায়েম হয়ে যাবে, তখন আমার আপনার পক্ষে যত ভালো কাজ আছে সেই কাজের অর্ডার দেওয়া আমার আপনার জন্য সহজ হয়ে যাবে। যখন মন্দ কাজ সংগঠিত হবে, তখন আমার আপনার পক্ষে মন্দ কাজে বাধা দেওয়া তত সহজ হবে। এই জন্য ১ নম্বরে আমার আপনার দায়িত্ব হলো আদালত কায়েম করা, ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করা। আর আমি আপনি যদি ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করতে চাই, তাহলে দেশের গুরুত্বপূর্ণ চেয়ারে যারা বসবে এদের অবশ্যই ন্যায়পরায়ণ হতে হবে। কথা বলেন ঠিক কিনা? চেয়ারে বসলে এই পৃথিবীতে যারা বিচারক হয়, যারা ক্ষমতাধর হয়, পৃথিবীর মানুষ তাদেরকে সম্মান দেয়। আবার এই পৃথিবীতে যারা চেয়ারে বসবে, ক্ষমতাধর হবে, বিচারক হবে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাদেরকে সম্মান দেবেন। বলেন না সুবহানাল্লাহ? আপনারা সবাই শুনেছেন। তারপর আমি আপনাদেরকে বলি, সূর্য যখন মাথার উপরে চলে আসবে, আল্লাহর আরশের ছায়া ছাড়া কোন ছায়া সেই দিন দেখা যাবে না, কোন ছায়া থাকবে না। ওই আল্লাহর আরশের ছায়ার নিচে 7 শ্রেণীকে আল্লাহ জায়গা দেবেন। ১ নম্বরে নবীজি যেই শ্রেণীর কথা বললেন তারা হল ইমামুন আদিলুন। তার মানে চেয়ারে বসে যারা ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করবে, ন্যায় বিচার করবে, তাদেরকে আল্লাহ ওই দিন সর্বোচ্চ সম্মান দেবেন। বলেন না সুবহানাল্লাহ? তার মানে এই চেয়ারের সম্মান আছে। এই চেয়ারে যেমন সম্মান আছে, আবার এই চেয়ারে বেশি অন্যায় করলে এর আবার সবচাইতে বড় শাস্তি আছে। কথা বলেন ঠিক কিনা? আপনারা বুঝতে পারবেন, আমরা মেহমানের সামনে সাদা ভাত পেশ করে দেই, আবার মেহমানের সামনে পোলাও তৈরি করি। যদি আমরা জানি ওই মেহমান পোলাও খাবে না, তারপরও মেহমান এসেছে তার খাতিরে আমরা কিন্তু পোলাও তৈরি করি। কথা বলেন ঠিক কিনা? তার মানে পোলাও ভাতের একটা সম্মান আছে, মর্যাদা আছে। এখন যদি সাদা ভাতও তৈরি হয়েছে, পোলাও রান্না করা হয়েছে, সাদা ভাত যখন নষ্ট হয়ে যায় তার মধ্যে পানি দিয়ে মোটামুটি সেটা কিন্তু ধোয়ার পরে খাওয়া যায়, কিন্তু পোলাও যদি নষ্ট হয়ে যায় ওই পোলাও খাওয়ার কোনো উপায় আছে নাকি? উপায় আছে নাকি? তার মানে আমি আপনি চেয়ারে না বসে যদি অন্যায় করি, হয়তো সেখান থেকে কোনো মতো বাঁচার উপায় থাকবে, কিন্তু এই চেয়ারে বসার পরে আমি আপনি যদি অন্যায় করে ফেলি, বাঁচার কোনো উপায় নাই। কথা বলেন ঠিক কিনা?